হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রাজীব খান আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা চেক সম্পর্কে জানবো। ব্যাংক থেকে আমরা যে টাকা উত্তোলন করি চেকের মাধ্যমে, সেই চেক কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা শিখবো, এবং একটি চেকের পাতায় কি কি তথ্য থাকে সেই সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। আমরা সাধারণত আমাদের জমাকৃত টাকা ব্যাংক থেকে উত্তোলন করি দুটো মাধ্যম হতে পারে। একটি হচ্ছে চেক প্রদানের মাধ্যমে, আরেকটি হচ্ছে এটিএম কার্ডের মাধ্যমে, এটিএম বুথ থেকে। তো চেকের মাধ্যমে আমরা যে টাকা উত্তোলন করি সেই চেকগুলোতে এটি ব্র্যাক ব্যাংকের একটি চেক। এই চেকে কি কি তথ্য থাকে? এক হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নাম থাকে, অ্যাকাউন্ট নাম্বার থাকে, চেকের সিরিয়াল নাম্বার থাকে, ব্যাংকের নাম থাকে, ব্যাংকের কোনো ক্ষেত্রে ব্যাংকের শাখার নাম উল্লেখ থাকে, কোনো ক্ষেত্রে শাখার নাম উল্লেখ না থাকতে পারে, সেটা পেয়েবল অ্যাট এনি ব্রাঞ্চ লেখা থাকতে পারে। তো প্রথমে আপনাকে যেটা লিখতে হবে প্রাপকের নাম, অর্থাৎ টাকাটা কে পাবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টের টাকা যদি আপনি উত্তোলন করেন তাহলে আপনার নাম লিখবেন। যদি আপনার অ্যাকাউন্টের টাকা অন্য কাউকে আপনি উত্তোলন করার সুযোগ দেন বা অনুমতি দেন, সেক্ষেত্রে তার নামটি এখানে লিখতে হবে। এইখানে লিখতে হবে প্রাপকের নাম। এই প্রাপকের নাম বাংলাতেও লেখা যাবে, ইংরেজিতেও লেখা যাবে। ধরুন আপনি জনাব রহিমকে টাকা, জনাব আব্দুর রহিমকে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা উত্তোলন করতে দিবেন। সেক্ষেত্রে আপনার এখানে পে টুর জায়গায় লিখতে হবে জনাব আব্দুর রহিম। আচ্ছা, টাকার পরিমাণটা আপনাকে লিখতে হবে দুইভাবে, একটা হচ্ছে অঙ্কে, আরেকটা হচ্ছে কথায়। এই যে একটি বক্স দেওয়া থাকে, এইখানে আপনাকে টাকার পরিমাণ লিখতে হবে অঙ্কে। যদি 5,000 টাকা হয় তাহলে লিখতে হবে 5,000 টাকা, যদি 50,000 টাকা হয় লিখতে হবে 50,000 টাকা। এটা আপনি যতটা আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনিই ভালো জানেন, তার উপর ভিত্তি করে আপনাকে টাকার পরিমাণটা এখানে বসাতে হবে। ওই টাকাটা আবার এইখানে কথায় লিখতে হবে, অর্থাৎ 5,000 টাকা মাত্র। এটা ইংরেজিতেও লেখা যাবে, বাংলাতেও লেখা যাবে। ইংরেজিতে লিখলে 5,000 টাকা অনলি। আচ্ছা, চেকে স্বাক্ষর দিতে হবে। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর দিতে হবে। চেকের স্বাক্ষর দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা বিষয় সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট খোলার সময় আপনি যেই স্বাক্ষরটি ব্যবহার করেছেন চেকেও ঠিক ওই একই স্বাক্ষরই দিতে হবে। যদি স্বাক্ষর গরমিল হয় অথবা স্বাক্ষরে কোনো প্রকার অসামঞ্জস্য দেখা যায়, তাহলে কিন্তু ব্যাংক চেকটা ব্যাক করে দিবে। এই চেকের টাকা আপনাকে প্রদান করবে না, বা যিনি চেক সাবমিট করবেন তাকে টাকা দিবে না। কারণ হচ্ছে স্বাক্ষর মিসম্যাচ যাতে না করে সেই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। চেকের ডেট লিখতে হবে, চেক ইস্যুর তারিখ। আপনি যেই তারিখে চেক ইস্যু করবেন ওই তারিখ থেকে পরবর্তী 6 মাসের মধ্যে এই চেকের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। 6 মাস পর্যন্ত একটি চেকের মেয়াদ থাকে। এই 6 মাস পরে এই চেক দিয়ে আর আপনি টাকা উত্তোলন করতে পারবেন না। ওই ধরনের চেককে, যেগুলো 6 মাসের বেশি মেয়াদের চেক, তাদেরকে ব্যাংকের ভাষায় এস্টেল চেক বা বাসি চেক বলা হয়। আপনি চাইলে অ্যাডভান্স তারিখও বসাতে পারেন, সেটাকে আমরা অগ্রিম চেক বলে থাকি। চেক এন্ডোর্স করার উপায় কি? চেক এন্ডোর্স করার উপায় হচ্ছে চেকের পিছনের পাতায় এইখানে এরিয়া অফ এন্ডোর্সমেন্ট একটি জায়গা আছে। এই জায়গাতে আপনি আপনার চেক অন্য কাউকে এন্ডোর্স করতে পারবেন। আমরা মাঝে মাঝে বলি অ্যাকাউন্টস পে চেক। অ্যাকাউন্টস পে চেক বা ক্রস চেক জিনিসগুলো কি? চেকের ঠিক ডান দিকে কর্নারে এইখানে যদি দুটো আড়াআড়ি দাগ টেনে দেওয়া হয়, সেক্ষেত্রে এই চেকটিকে বলা হবে অ্যাকাউন্টস পে চেক বা ক্রস চেক। অ্যাকাউন্টস পে চেক অথবা ক্রসড চেক অধিক নিরাপদ চেক। অ্যাকাউন্টস পে চেকগুলো যার নামে ওই চেকটি ইস্যু করা হয়েছে তিনি ব্যতীত অন্য কেউই আসলে ওই চেক দিয়ে টাকা উত্তোলন করতে পারে না। এবং পাশাপাশি এই চেকের ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের সাথে ব্যাংক নিশ্চিত হওয়ার জন্য অ্যাকাউন্ট হোল্ডারকে ফোন দিয়ে তার কাছ থেকে নিশ্চয়তা নিয়ে নেয়। চেকের তাহলে আমরা কি জানতে পারলাম? চেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে আমাদেরকে 3টি তথ্য দিতে হবে আর একটি স্বাক্ষর করতে হবে। তথ্য 3টি হলো চেকের তারিখ, চেক ইস্যুর তারিখ, চেকের টাকার পরিমাণ, কে চেকের টাকা উত্তোলন করতে পারবে তার নাম, এবং অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর। এই কয়েকটি ইনফরমেশন দিলে আমরা একটি চেক লিখে ব্যাংকের কাউন্টারে জমা দিলে ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করতে পারবো। ধরুন আপনি একজনের কাছ থেকে 50,000 টাকা পান, তার কাছ থেকে টাকা চাচ্ছেন, তিনি আপনাকে টাকা দিচ্ছে না, বলল যে তার কাছে নগদ টাকা নেই। তিনি আপনাকে চেক লিখে দিল 50,000 টাকা, এবং আপনি ওই চেকটি নিয়ে
ব্যাংকে সাবমিট করলেন, সাবমিট করার পরবর্তীতে ব্যাংক বলল যে উনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, সেক্ষেত্রে আপনার এই চেকটি কিন্তু ব্যাংক রিটার্ন করে দিবে। এটিকে ব্যাংকের ভাষায় বলা হয় চেক ডিজনার, বাংলায় চেক প্রত্যাখ্যান। চেক ডিজনার কিন্তু একটি লিগ্যাল ইস্যু, অর্থাৎ যিনি সাফারার হবেন, ভুক্তভোগী ব্যক্তি চাইলে চেক ডিজনারের মামলা করতে পারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে। তো এটা আসলে যিনি সাফারার তার একান্ত নিজস্ব বিষয়, তবে চেক ডিজনারের ক্ষেত্রে কেউ কোনো আইনের আশ্রয় নিলে তাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ। লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিয়মিত নাগরিকদের গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দৈনন্দিন জীবনের নানা অজানা বিষয় যা আমাদের জানা উচিত, এই সংক্রান্ত ভিডিও টিউটোরিয়ালগুলো আমরা চেষ্টা করি লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলে সরবরাহ করার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও আপনাদের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।